হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শৈলী, তোমরা দেখছো শৈলীজ ডেইলি ব্লগ। এত দিন পর আমি ভিডিও পোস্ট করছি, জানি তোমরা অনেকেই ভুলে গেছো। আমি শৈলী আর মা বাবাকে নিয়ে চলে গেছিলাম নবদ্বীপে, যেই ব্লগটা তোমরা পেয়ে গেছো পার্ট 1-এ, আর এটা হলো পার্ট যেখানে দেখাতে চলেছি নবদ্বীপ থেকে যাব মায়াপুরে। আর আগেই দেখেছো সবাই যে নবদ্বীপে গেছিলাম আমরা দীক্ষা নিতে, তো সেই জন্য একই দিনে মায়াপুরে ইস্কন মন্দির পরিক্রমা করতে সবার প্রথম চলে গেছিলাম নবদ্বীপের জেটি ঘাটে। আর তোমরা সকলেই আশা করি জানো যে মায়াপুর একদিনে কখনোই পরিক্রমা করা সম্ভব নয়, আর সেখানে আমরা নবদ্বীপ আর মায়াপুর একসাথে পরিক্রমা করছি, যার জন্য এখানেও একটা টুইস্ট রয়েছে, সেটা আমি ভিডিওর একটু পরে বলছি। আর এদিকে ঘাটে গিয়ে দেখি তখনও লঞ্চ আসেনি, যার জন্য অনেক লোকের ভিড় জমে গেছিল। আর তার খানিক পরেই লঞ্চও চলে এসেছে। আর ঘুরে বেড়াতে আমি আগাগোড়াই ভীষণ ভালোবাসি, আর যেই সময় আমি ঘুরতে থাকি সেই সময় আমার প্রতিটা ছোটখাটো জিনিসই ভীষণ অ্যাডভেঞ্চার লাগে। কারণ আমার মুখের হাসিটা দেখলে তোমরা আশা করি ফিল করতে পারবে যে আমি কতটা খুশি ছিলাম। আর এর আগে আমি বহুবার নৌকায় উঠেছি, কিন্তু ফার্স্ট টাইম আমার লাইফে আমি এই লঞ্চে উঠলাম। আর এদিকে লঞ্চে করে যখন আমরা নদীপথটা পার হচ্ছিলাম, তখন একটা জিনিস লক্ষ্য করলাম, দেখো তোমরাও খেয়াল করে, দুদিকের জলটাও একটু আলাদা। দিকের জলটা একটু ডিপ আর এদিকেরটা একটু ঘোলাটে। জানি না আদৌ চোখের ভুল না এটা সত্যি, কেউ যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলেও এলাম মায়াপুর ঘাটে। আর তারপরে একটা জিনিস দেখে মনটা আরো খুশি হয়ে গেল, দেখো তোমরা কি ভালো লাগছে না দেখতে জিনিসটা। আর তারপরে ওখান থেকে একটা টোটো করে সোজা চলে গেলাম ইস্কন মন্দিরের একদম গেটের সামনে। আর এখন যেহেতু দামোদর মাস চলছে, সেই জন্য ভিড়টা কিন্তু এখন থেকে স্টার্ট হয়ে গেছে। যত সিজন আসবে তত আরো ভিড় হবে। আর জেটিঘাট থেকে ইস্কন মন্দির আসার সময় রাস্তার দুধারে যে এত গোপী ড্রেস দেখেছি। নেক্সট টাইম যখন মায়াপুর যাব তখন তো আমার বাড়িতে একটা না একটা গোপী ড্রেস তো আমি নিয়েই আসবো। মানে আমার সাথে এটা হয়, ফার্স্ট টাইম এসেছিলাম এখানে তখনও বৃষ্টি, সেকেন্ড টাইম এলাম তখনও বৃষ্টি, আর তার মধ্যে হচ্ছে আমার ফোনের লো ব্যাটারি, তার মধ্যে আমি চার্জারও ক্যারি করিনি। আর সেই দিনে ওয়েদারটা এতটা সুন্দর ছিল, মানে মন ছুঁয়ে যাওয়ার মতো। আর আমি একই ভিডিও বারবার আমি ক্যাপচার করছিলাম। আর এই প্রথম আমি এসেছি মায়াপুরে, আর প্রথমবার এসে আমি এই জায়গাটার প্রেমে এতটা পরিমাণে পড়বো আমি কল্পনাতেও ভাবিনি। আমি নেক্সট টাইম তো এই সিজনেই আসতে চলেছি। আর কারা কারা কতবার এসছো মায়াপুরে সেটাও আমাকে সকলে জানিও। আর আজকে একটা লেটেস্ট একটা খবর শুনবে, আমি তো একে শাড়ি পরেছি আর নাক থেকে পুরো কপাল অব্দি একটা লম্বা তিলক, সাথে গলায় তুলসীর মালা। তো এই লুকটাকে না আমাকে অনেকে আজকে প্রশংসা করেছে, অনেকে মানে মাসিরা মারা তো বারবার বলছিল যে তোকে পুরো এখানকারই বাসিন্দা লাগছে, মানে পুরো বৈষ্ণবী লাগছে। তো তোমরাও জানিও যে কেমন লাগছিল আজকে আমাকে। আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করলাম, কারণ আমার ফোনে চার্জ